ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর উপরে আঘাত কেবল হাদীর উপরে নয়, এ আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে আঘাত। শনিবার দুপুরে নয়াপল্টনে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে একথা বলেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। বিস্তারিত ইশতিয়াক ইশতির প্রতিবেদনে। শুক্রবার দুপুরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর উপরে হামলার প্রতিবাদে আজ শনিবার নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেন, হাদী আমার প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটি রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য, আর 5ই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন মবক্রেসি, মব কালচার তৈরি করলেন। মবক্রেসির ভালো বাংলা হচ্ছে উশৃঙ্খল জনতাতন্ত্র। এই উশৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে আপনি সুশাসন, আপনি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক সমাজ কায়েম করতে পারবেন না। এছাড়াও বিএনপির একাধিক নেতা বক্তব্য রাখেন এই বিক্ষোভ মিছিলে। আমরা মবতন্ত্রের বিরুদ্ধে, কিন্তু আমরা আমাদের অবস্থান পরিষ্কার, আমরা কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই। একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে সহানুভূতি জানানোর জন্য সেখানে যারা মব সৃষ্টি করেছে, আমরা বলতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা মব সৃষ্টি করেছে তারা এক অভিন্ন না হয় তারা গতকালকে মব সৃষ্টি করতে পারে না। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর ও ফকিরাপুর মোড় ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ইশতিয়াক ইশতি, চ্যানেল 9, ঢাকা।